মসজিদে আকসায় আমার নবী পাক সাহেব লাউলা 1,24,000 নবী রাসূলকে পিছনে করে বাবা মেরাজের রাতে নামাজ পড়েছে। তাহলে আন্দাজ করে ওই মসজিদটাও কত বড়। বাবা নামাজ হয়ে গেছে, আমার নবী বসে আছেন মসজিদে, হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন মসজিদে, হযরত ওমর ফারুক বসে আছেন মসজিদে, হযরত ওসমান গনি বসে আছেন মসজিদে, হযরত আলী আছেন মসজিদে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ আছেন মসজিদে, হযরত আবু হুরায়রা আছেন মসজিদে। হাজার সাহাবারা বসে আমার নবীজির নূরানি চেহারা দর্শন করে। যারা আমার নবীকে তো ভালোবাসে, নবীর একটা কষ্ট তারা সহিতে পারে না। একটা কাঁটা যদি নবীর পায়ে ভোগে যায়, সাহাবারা মনে করে ওইটা আমার নবীর পায়ে ভোগে নাই, আমাদের কলেজায় বিঁধেছে। নবী কি একটু কেউ অন্যায় বললে সাহাবারা বরদাস্ত করত না বাবা। যাই হোক, আমার নবী বসে আছেন, একজনের দেহাতে একজন আরবি চলে আসলো মসজিদে, সাহাবীদের মতন বসে গেল। কোনটা সাহাবী কোনটা ওয়াহাবী চেনা বড় তাই। এবার ওই লোকটা আসার পরে আমার নবীকে বাবা উল্টা পাল্টা ভাষায় কথা বলতে লাগলো। উল্টা পাল্টা ভাষায় কথা বলতে আরম্ভ করেছে, গালিগালাজ আরম্ভ করেছে। সাহাবারা সহিবে না। নবী কিছু বলেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তলোয়ার বার করে নিয়েছে, তোর গর্দান উড়িয়ে দেবো, আজ তোকে মসজিদের মধ্যে মার্ডার করে দেব। আমাদের সামনে আমার নবীকে এত বড় অন্যায় কথা বলবি, আমরা সইতে পারব না। ওইখানে আবু বকর ওসমান সবাই বসে আছে। বাবা গো, এবার হযরত তোমার যখন তলোয়ার ধরে কর্তার মারতে যাবি, আমার নবী পাক সাহেব লাউলা বললে, এই ওবা তলোয়ার মারিও না, তলোয়ার খাপে ঢুকিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পায়ে একটা কাটা ভোগা সইতে পারি না, আপনাকে আঙ্গুল তুলে কেউ কথা বলবি, আমরা সাহাবীরা সইতে পারি না। আমি ওমর বলেছিলাম, আবু জাহেল রে, তোর জিভাকে টেনে ছিঁড়ে ফেলে দেবো আমার নবীকে যদি অন্যায় বলে দিস। আমি সেই ওমর, আর আমাদের সামনে আপনাকে উল্টা পাল্টা কথা বলবে আর আমরা ছেড়ে দেব? আমার গায়েবের সংবাদদাতা নবী, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ মাকা মালাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই নবী, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। মা কানা ওয়া মাকুনের খবর, হে নবী, আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। কাজে আমার নবী জানেন এই লোকটার বুকের পাটা কি করে হয়, এই লোকটার সাহস কি করে হয় যে আমার বাঘা বাঘা সাহাবার সামনে আমাকে আঙ্গুল তুলে কথা বলে, অন্যায় ভাষায় কথা বলে। তার বাড়ি হলো এক জায়গায়, আমাদের বাড়ি হলো আর এক জায়গায়। কি করে সাহস জোটে? আমার নবী বুঝে গেছে এই লোকটা আসলে জান্নাতি। জান্নাতি, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে উম্মাহ, যেই লোকটাকে তলোয়ার মারতে যাচ্ছ, ও তলোয়ার মেরো না। আসলে এই লোকটা আমাকে অন্যায় বলেছে, আসলে অন্যায় বলে নয়, আমি নবী এটা পরীক্ষা করতে এসেছি। আমি নবী, এটা আমাকে পরীক্ষা করতে এসেছে। আমরা এক মারলে আমরা দুই মারি, দেখে লিব, বলে না, তোকে দেখে লিব। শক্তির গরম, লাঠির গরম। আমার নবী বলল, উমর, তোমরা যেখান করে বসে এত বড় ভাষা বলতে পারে না, অন্যায় বলার ক্ষমতা নাই কারণ। এই বেচারা বলেছে এটা আমাকে পরীক্ষার জন্য এসেছে, তুমি টের পেয়ে যাবা, জানতে পেরে যাবা। তলোয়ার খাবে ঢোকায়া দিল। এবার সেই ব্যক্তি বলে, নবী গো,
আমি আজকে গ্রাম থেকে এসেছি, দেহাত থেকে এসেছি, আসলে কালী দেবতার জন্য আসি নাই। আমি এসেছি আপনাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, যে নবী হবে তার রাগ থাকবে না, নবী যে হবে তার ব্যবহার খারাপ হবে না, তার ব্যবহার হবে উত্তম ব্যবহার, তার ব্যবহার হবে নরম, বড়দেরকে ভালোবাসে, ছোটদেরকে ভালোবাসে না করে। এই হলো নবী মুস্তাফা আখলাক চরিত্র, এটাই পরীক্ষা। আপনি যদি সত্য নবী হওয়ার পারা নবী হয়, আমার গালের বদলাই গাল দেবে না। এটাই পরীক্ষা করার জন্য এসেছিলাম। সাহাবারাও বুঝতে পেরে গেল যে ঠিকই নবীর ব্যবহার এরকমই হওয়া দরকার। নবী গো, আমি খুবই গরিব মানুষ, এই জন্য বলেছি হুজুর যে পানি খাও ছাইকে আর পীর ধরো যাচ্ছে, পানি খাও ছাইকে আর পীর ধরো যাচ্ছে। পীর দেখলে হড়মড় করে যে আমরা লাফিয়া পড়ে যাই। বাবা বাবা রে, পীরের শর্ত হলো চারটে। পীর কাকে বলে আজকে দেখবেন ইনশাআল্লাহ। বেরাদার চারটার মধ্যে কোনোটার কমই পাবেন না বাবারা। ও দোস্তরা, বুজুর্গরা, আমার ভাইরা, ওজুর ফরজ হলো 6 না, গোসলের ফরজ হলো 3টা, আর পীরের শর্ত হলো 4টে। শুনলেন বাবা? কি কি পরে বলছি। যাই হোক, এই ব্যক্তি যাচাই করে নিল, বাছাই করে নিল, ইনি হলো আখেরি পয়গম্বর, ইনি হলো শেষ জামানার নবী। যেই নবী বলেছে লা নবী আবাদি, আমার পরে কোন নবী আসবে না। কোরআন বলছে ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলো শেষ নবী, ইনার পরে আর কোন নবী জন্ম নেবে না, ইনি হলো শেষ নবী। তো ওই গরিব মানুষটা যাচাই করে নিল, বাছাই করে নিল, নিয়ে আমার নবীর নুরানি চেহারা দেখে, আমার নবীজি আখলাক দেখে, ব্যবহার দেখে, ওই ব্যক্তি বলে নবী গো, আপনি তো আমার পরীক্ষায় পাশ করে গেছে, হুজুর আমার বুকের পাটা কি, এত বড় সাহাবের সামনে আপনাকে উল্টা পাল্টা ভাষা বলি, আসলে পরীক্ষা করছিলাম, পাশ করে গেছেন নবী, এবার আমাকে কালেমা পড়ায়া ইনাদের মতো করে সাহাবী বানিয়ে দে, আমাকে কালেমা পড়িয়ে দে। আমার নবী মিচকে মিচকে হাসে, ওমর রে, এই লোকটার গলায় তালোয়ার মারতে বাধা দেরি ছিল না, এক তালোয়ারে মাথাটা নিচে নেমে যেত। আচ্ছা বলো, তবে কি লোকটা কালেমা পড়তে পারত? ওই লোকটা নবীর হাতে হাত দিয়ে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে বাবা ঈমান এনে ফেলল, মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। ঈমানের চোখে নবী মুস্তাফাকে একবার দেখলে হয় বাবা সাহাবী, নবীকে দেখলে সাহাবী হয়, ঈমানের চোখে দেখা দরকার। আবু জেহেল অনেকবার দেখেছে, কই সাহাবী তো হলো না। আবু লাহাব অনেকবার দেখেছে, কই সাহাবী তো হলো না। দেখার মতো ভাগ আছে, আল্লাহর নবী হিসাবে দেখা লাগবে। ওরা দেখেছে আব্দুল্লাহর বেটা হিসাবে, এরা দেখেছে আবু তালেবের ভাতিজা হিসাবে, এরা দেখেছে আব্দুল মুত্তালিবের পোতা হিসাবে, আর ইনি দেখলো আল্লাহর হাবিব হিসাবে। আল্লাহর নবী হিসাবে দেখলো, জান্নাতি হয়ে গেল। বসে আছেন, আমরা যেমন সবাই টুপি মাথায় দিয়ে বসে আছে, কত ভালো লাগছে। ওই লোকটা তো মুসলমান ছিল না, এবার মুসলমান হইল। আমার নবী বলেন সাহাবীরা রে, একটা কথা বলি শোন। আমার নতুন সাহাবীটা গরিব মানুষ, মাথা খালি করে বসে আছে, কালেমা পড়েছে। ও সাহাবারা, তোমাদের কাছে একটা আরজ, সেটা হলো কি, যে আমার সাহাবী, নতুন সাহাবী মাথাটা খালি আছে, তোমরা তার মাথাটা ঢেকে দিতে পারো। ও বাবা, যেমন বলা, সাহাবীরা চিন্তা করলো নবী বলেছে আর আমরা দেব না, তা হয়?
একজন সাহাবী চট করে উঠে বাবা, তার মাথায় একটা 12 হাতের পাগড়ি আছে, পুরাতন সাহাবী। ওই পাগড়িটা তুলে তার মাথায় চাপিয়ে দিল, নবীজি খুশি হয়ে গেলেন। ওই পাগড়িটা তার মাথায় চাপিয়ে দেওয়া হলো। এবার ওই লোকটা বলে, নবী গো, মাথায় তো পাগড়ি পরলাম, টুপি দিলাম, ঠিক আছে, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমি একজন ফকির মিসকিনের মতো লোক, আমার বাড়িতে সন্তানাদিরা রয়েছে, আমার বিবি বাল বাচ্চা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আছে অনাহারী। তা হুজুর, যদি কিছু পারেন, কিছু সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ, আমার গরিবেরা, আমার সন্তানাদিরা, তারা জানে কমসে কম প্রাণে বেঁচে যায়। তখন নবী পাক সাহাবাদের দিকে ইশারা করে বলল যে, রে সাহাবারা, আচ্ছা বলো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি? আর টাইমটা ছিল দুর্ভিক্ষটাই, অনভাব অনটনের সময়। কোন সাহাবী আমার আছো, কোরআন বলছে নবীকে ভালোবাসো, নিশ্চয় তোমরা আমাকে ভালোবেসেছো, তাই আবার কালেমা পড়ে মুসলমান হয়েছ। কে আমাকে ভালোবাসো রে? এই গরিবের মাথা তো ঢেকে দিলে পাগড়ি দিয়া, একে কিছু দান করতে পারো? কে পারো? একজন গরিব সাহাবী দাঁড়িয়ে গেল যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন ঠিকই, কিন্তু কারো বাড়িতে হয়তো কিছু নাই, আমরা যেন জান দিতে পারে সাহাবারা, এখন দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময়, হয়তো কারো পকেটে কিছু নাই, এই জন্য দিতে পারছে না। তবে নবী গো, আমার বাড়িতে কেবল ফ্যামিলি চালাবার জন্য একটাই কেবল উট আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সময় দিলে ওই উটটা নিয়ে আমি তার কাছে হাজির করে দেব, 20-30 হাজার টাকা দাও, এটা ওদের হাজির করে দেব, এছাড়া দেবার মতো কিছু না, এছাড়া দেবার মতো কিছু নাই। কি করবে? সাহাবী এটা নিয়ে খুশি হলো, তার মাথাটাও ঢেকে দিল। হায় রে মুসলমানের চরিত্র, মুসলমানদের ব্যবহার, বাবা নিজে না খেয়ে অপরকে বাবা খাওয়া, এই জাতের নাম হলো মুসলমান। আরে ওর দিলা, মাথা ঢেকে দিলা, ঠিক আছে, কিন্তু বেচারা হাতে 2টা নগদ টাকা দেওয়া গেল না। এ সাহাবীরা, আমার সালমান কোথায় আছো? আমার সালমান ফারসি কোথায় আছো? সালমান ছুটে আসলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান হাজির আছি। আমার নবী বলে, সালমান রে, এই লোকটাকে সাথে করে নিয়ে যে এই নতুন মুসলমান হয়েছে, একে সাথে করে নিয়ে একটু মদিনার গলি গলি যাও, একটু মদিনার গলি গলি যাও, 2টা চাঁদা করে দাও, কিছু টাকা পয়সা বেচারাকে তুলে দাও, যাতে করে তার বাড়ির ফ্যামিলিটা দুবেলার শান্তিতে একটু খেতে পারে। বাবা, নবীর অর্ডার হয়ে গেল। হযরত সালমান বলে, চলো ভাই, দেখে একটু গ্রামে বার হয়, কারো বাড়িতে 10-20 টাকা করে চাঁদা করে যদি তোমাকে 2-4-500 টাকা দিতে পারি, আমার নবী খুশি হবে, আল্লাহ রাজি হবে, আর যিনি দিবে তিনিও নেককার হবে। বাবারা, আমার মা বোনেরা, ওই ব্যক্তির হাতটা ধরে নিয়ে বাবা বার হয়ে গেল ওই মদিনার গলি গলি বেড়ায়, এ বাড়ি যাই ও বাড়ি যায়, এত দুর্ভিক্ষর সময়, এত অভাব অনটনের সময়, যেই বাড়িতে যাই বাবা দরজা খোলে না, নাই ছাড়া হ্যাঁ বলে না, বাবা কেউ কিছু দিতে পারল না, কেউ কিছু দিতে পারল না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনিও খুব টেনশনে পড়ে গেলে, এই মুখ আমি নবীকে দেখাবো কি করে? আর এই নতুন মুসলমান হয়েছে বেচারা, এর মনটাতেই বা কি গাহিবে, কি বলবে যে এত বড় এলাকায় ঘুরে ঘুরে 2-4-500 টাকা হইল না, আমি বিবির মুখে কে দেব, সন্তানদের মুখে কি দিব, আর সালবার বছর নবীর কাছে কি জবাব দেব?
আহারে এত ঘোরাঘুরি করার পরে বাবা কোথাও কিছু মিলল না। অবশেষে গিয়া হযরত সালমান বলে, দেখো ভাই শোনো, সব বাড়িতে গেছি, ঘুরিয়ে দিয়েছে রে ভাই। ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাই এমন একটা বাড়ি, ওই বাড়িতে গেলে জীবনে কেউ খালি হাতে ঘোরে না। ওই বাড়িটাই গেলে জীবনে খালি হাতে ঘোরে না, এমন একটা বাড়ি। নতুন মুসলমান তো জানেন ওটা কার বাড়ি, তাই জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই এত বড় বড় বাড়ি, এত চিকনা চিকনা মানুষ দেখলাম, কেউ তো কিছু দিল না, ওই বাড়িটা না জানি কা, যে বাড়িটাই গেলে কিছু পাওয়া যাবে বলছো? বলে হ্যাঁ, ওইটা হলো যে নবীর কালমা পড়লা, ওই নবী মুস্তাফার বেটি হযরত ফাতেমার ঘর। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে তাশরীফ আনিলেন যখন এ ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখাইলে আমার আজ মেরি খাজা, আজ মেরি খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মোহায়াত। আওয়াজ কম কেন রে বাবা? দুরুদ পড়ে করে ডাঁটে। সুবহানাল্লাহ। আমি যদি আওয়াজ হয় না, আরে দরুদ পড়বা মুহাম্মদে বেরাদার ইসলাম, যে দরুদ হলো আদম পয়গম্বরের বিবাহের মোহরানা। হ্যাঁ, আর দরুদ পড়ছে তো মনে হয় যে আপনারা এখনো রোজার অবস্থাতে আছেন। সুবহানাল্লাহ। এখনো মনে হয় শরীরের জাকাত দিয়া শরীরের তাকওয়া শক্তি এখনো আসেনি। সুবহানাল্লাহ। ভাই বলে কি ব্যাপার, শরীরটা বসা বসা লাগছে? বলে লাগবে না, জাকাত দিয়েছে যে এক মাস, এক মাস জাকাত দিয়েছে, একাগ্র তো বসা লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুসলমানেরা ভাইরা, হযরত সালমান ফারসি বলল ওই বাড়িটা কার? ওই বাড়িটা হলো বিনতে রাসূলের নবীর বেটি ফাতেমার বাড়ি। ওইটা হইল ইমাম হাসান হোসাইনের আম্মা জানের ঘর। ওইটা হলো আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, শেরে খোদা, মুশকিল কুশা হায়দারে কাররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নর বাড়ি। ওই বাড়িতে গেলে কেউ কোনোদিন খালি ঘরে না। ফাতেমা কত বড় লোক ছিল নিশ্চয়ই আপনারা সবাই জানে। বাবা গো, এই আমার মা বোনেরা, ওই নতুন মুসলমান তো হাল হকিকত জানে না। হযরত সালমান বলে চলো। আচ্ছা ঠিক আছে চলেন। এবার দরজায় গিয়ে সালাম করেছে, আসসালামু আলাইকা বিনতে রাসূল, সালাম করেছে। ফাতেমা বলল কে আছো ভাই, আমারে সালাম করেছ, তুমি কি? বলো ফাতেমা আমি হলাম সালমান ফারসি, আমি হলাম সালমান ফারসি। কি খবর, কি জন্য এসেছো? বলে ফাতেমা আমার সাথে একজন লোক আছে,
এই লোকটা নতুন মুসলমান হয়েছে, তোমার আব্বার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে, জান্নাতি হয়ে গেছে, কিন্তু মানুষটা বড় দুঃখী গো, মানুষটা বড় গরিব গো। এই জন্য তার মাথায় তোমার স্বামী হযরত আলী তার মাথার 12 হাতের পাগড়িটা চাপিয়ে দিয়েছে, একজন সাহাবী একটা ওড় দিয়েছে। এখন বাড়ি যাবে, দুইটা দানা খাবে বা ছেলেরাকে খাওয়াবে, সেই শক্তিটা তার নাই। এই জন্য এসেছি তাড়াতাড়ি করে, একবার দয়া করে খালি বলে, একবার খালি দয়া করে বলে, ও ফাতেমা, আমি তাকে বড় আশা দিয়ে এনেছি। সেই আশাটা হলো এইটা যে এখান থেকে কেউ খালি ঘরে না, কেউ খালি ফিরে না। এই জন্য এসেছি। ওগো নবী নন্দিনী বিশ্ব জননী খাতুনে জান্নাত, আমি গোটাই মদিনায় ঘুরেছি, কেউ কিছু দিতে পারলো না, তার পকেটে 10টা টাকা কেউ দিতে পারলো না, যার কারণে অবশেষে তোমার দ্বারস্থ হয়েছি। বাবা গো, যেমনি বলা ফাতেমা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন, আমার অবস্থা সম্পর্কে তুমি অকিবাহাল। আমার আলমারিতে কত টাকা আছে আল্লাহ তুমি ভালো জানো, আমার আঁচলে কত টাকা আছে আল্লাহ তুমি জানো, আর কেউ জানে না। কিন্তু বাবা, আমার বাবার দরবার থেকে নতুন মুসলমানটা এসেছে, মদিনায় কুহুতশালী চলছে, দুর্ভিক্ষ চলছে, অভাব-অনটন চলছে, বেচারাকে কেউ কিছু দিয়ে সাহায্য করে নাই, আমার দ্বারস্থ হয়েছে। আমিও যদি বলে কিছু দিতে পারবো না, এ লোকটার মনে দুঃখ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ও বাবারা, ভাইরা, আমার আম্মা জানেরা, ফাতেমা খালি ভেদক ভেদক করে তাকায়, একবার ডানে দেখে, একবার বামে দেখে, সব দিকে তাকায় দেখে, কিছু দেব টাকা পয়সা তো নাই, কিছু দেওয়ার মতো আছে কিনা এই দিকে লক্ষ্য করছে। বাবা, হঠাৎ করে যেন ওই সামনে একটা চাদর মোবারকা টাঙ্গা আছে। আমার মায়েরা গো, যে চাদরখানা ফাতেমা গায়ে দিয়ে নামাজ পড়তে রে, ওই চাদরখানা টাঙ্গা আছে, যে চাদরখানায় কম বেশি 15 থেকে 17 খানা এক এক কালারের কাপড় দিয়ে তালি লাগানো আছে। ফাতেমা মনে করলো এটা ছাড়া দোসরা কিছু নাই, দেবার মতো সোনা নাই, চাঁদি নাই, রূপা নাই, আল্লাহ দিরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই, আমার ওই চাদরখানায় নাহাই দিয়ে দি। আছে কোন দিলদার ইমানদার গায়ের জামাটাকে দান করবে রে বাবা? হ্যাঁ, অনেক যদি থাকে একটা দিলে কোনো যায় আসে না, ওই একটাই চাদর, এই চাদরখানা বাবা টান মেরে কাঁদনে জান্না, চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া ওই চাদরখানা টেনে ভাঁজ করে দিয়ে বলল, সালমান, এ সলমান ভাসি, এ ছড়া দেবার মতো আর কিছু নাই, আর কিছু নাই। আমার মনটা কাঁদে রে সালমান, একটা টাকা নাই, পয়সা নাই, আমার ছেলেদের মুখে খাবার দেব, সেই খাবার পর্যন্ত আমার কাছে নাই। তবে একটা কথা বলে সালমান রে, এই চাদরখানা নিয়ে যা, এই চাদরখানা নিয়ে গিয়া ওই লোকটাকে যদি দেও, তাহলে তো তার পেটে দানা জুড়বে না, তার বিবিরও পেটে দানা যাবে না, ছেলে পেলেরা খেতে পারবে না। তাহলে এক কাম করো, সেটা হলো, ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, এই চাদরখানা নিয়ে যাও। আমার গ্রামে সাবাউন নামে একটা ইহুদি বাস করে। সব ইহুদি খারাপ নয়, এখনকার ইহুদিরা মসজিদ আকসার উপর আক্রমণ করছে, ইরান ঝরে দিয়েছে, বাপ জীবনে পালাতে আরম্ভ করেছে ইহুদিরা। ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, ওই গ্রামে একটা ইহুদি বাস করে। আমার ফাতেমা পরামর্শ দিল, এটা নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে ওই ইহুদির বাড়িতে আমার চাদরখানা দিয়ে দাও, আমার তালি লাগা চাদরখানা দাও, আর চাদরখানা দিও, কিছু তুমি খাবার নিয়ে নাও, আর এই ব্যক্তিকে দিয়ে দাও। সালমান বলো, ঠিক আছে। চাদরখানা নিয়ে চাদরখানা নিয়ে বাবা গেল। এবার ইহুদির বাড়িতে গিয়ে বলল, ভাই বাইরে এই চাদরখানা নেও, আর কিছু খাবার দিয়ে দাও, চাল গম যা হয় কিছু দিয়ে দাও। এই লোকটা নতুন মুসলমান হয়েছে, নবীর সাহাবী, তালি লাগা চাদর। ও ভাই ইহুদিরা শোনো, আমি জানি তুমি প্রশ্ন করবা, ভালো চাদর নয় দেব না,
5 কেজি চাউল দেবো কি আটা দেবো, কিন্তু চাদরখানা তো তালি লাগানো আছে, এই চাদর নেব না। আমাদের মতো লোক হলে হয়তো বলতো। লোকটা বলে ভাই সালমা আমার বাড়িতে যাওয়া আসা করে দেশের মানুষ, ভাই একটা কথা বল, এই চাদর তালি দেওয়া চাদরখানা কা? বলো ভাই রে তালির কথা বলিস না ভাই, এই একটা তালির দাম কোটি কোটি টাকা দিলেও মিলবে না। কেন রে? বলে চাদরখানা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। আমার নবী নন্দিনী বিশ্বজননী হুরিদের সরদারিনী, ইনি হলো হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমার গায়ের চাদরখানা আজকে তোমার কাছে আমি এনেছি। ইহুদি হলো বাবা, ইহুদি হলো। ফাতেমার নামটা শুনে জানে গাটা শিহরে উঠেছে। হায় হায়, আজ ফাতেমার পবিত্র গায়ের পবিত্র চাদরখানা এই গরিবকে দান করার জন্য আমার কাছে দিতে এসেছে, আমি ফেরত দেব না। চাদরখানা নিয়ে কিছু বাবা জব দিয়ে দিল, কিছু খাবার দিয়ে দিল। ওই নব মুসলিম যেটা ছিল সে তো সান্ত্বনা পেয়ে গেল, সে তো সান্ত্বনা পেল। বলে সালমান রে হয়তো আর ভালো চাদর ছিল না, থাকলে পারে তালি লাগা চাদরখানা দিত না। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা, হযরতে ফাতেমা নিজেকে অনাহারে থেকে ছেলেরাকে অনাহারে রেখে নিজের গায়ের চাদরখানা খুলে বাবা দান করে দিল। ওই ব্যক্তিটাও খুশি হয়ে গেল। আর ওই ইহুদিটা বলল না না না, ওই চাদরখানা নিয়ে সর্বনাশ করেছে, এটা নবীর বেটির গায়ের চাদর, আমার বেটিকে ব্যবহার করতে দেব না, আমার বিবিকে ব্যবহার করতে দেব না। এই চাদরখানা হাসরের মাঠে সেদিন চাঁদোয়া করে দেওয়া হবে। আমার ভাইরা এই চাদরখানে তা কোটি কোটি টাকা দিলে বাবা মূল্য হইবে না। সবাই মেয়েরা অবশেষে ওই চাদর ব্যাগ দিয়ে মুসলমান হয়ে গেছিল রে বাবা। আমার ভাই জানের, আব্বা জানের একটা কথা বলি, সেটা হলো ও ভাইরা 11টার এদিকে নামতে হবে, ওইদিকে নয়। আমার টাইম হলো 11টা পর্যন্ত, 5 মিনিট এদিকে থাকবে তো ওই দিকে যাবে না। কারণ মানুষ একবার সূর্য জাগলো, রাত জাগলো, তারপর আমরা আমাদের উদ্দেশ্য আজকে হবে আমাদের পীর কেবলার কাছ থেকে একটু দোয়া নেওয়া, একটু দোয়া নেওয়া বাবা আমার ভাইয়ের। তারপর আমার পরে একটা বক্তা আছে, তাহলে 12 সাড়ে 12-র মধ্যে পীর কেবলা সাহেব স্টেজে চলে আসবেন, কমিটির সিদ্ধান্ত। তাহলে এর মধ্যে আমাকে শেষ করে আর একটা বক্তাও শেষ করা লাগবে। ঘড়ি দেখো 10:30 বাজে। আমার ভাইয়েরা রে, আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের চাদর মুবারাকা বাবা বাঁধক দিয়ে ফাতেমা ওই গরিব সাহাবীকে দান করেছে। আমি হেলাল আল্লাহর কাছে একটা দোয়া করব। দেখতে দেখতে কমিউনিট কেটে যাবে, নেমে যাব, বক্তা চলে আসবে। বেরাদার ইসলাম সবে নেগরাও আজকের দিনে, আজকে ফাতিহার দিন, আজকে হলো বিদায়ের দিন, আজকে হলো শেষ রাত্রি। বেরাদার ইসলাম সবে নেগরাও আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আজকে আপনাদের আমার পীর কেবলার ফাতিহায়, আমার নবীর ফাতিহায় সবাইকে শামিল হওয়া লাগবে। তাই একটা কথা বলবো, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরখানায় 17খানা তালি লাগানো রয়েছে। 17 জন খোদার বান্দাকে বলবো, আমার দাদারা ভাইরা, যদি সম্ভব হয় চাপাচাপি নয়, জোরাজোরি নয়, কোরআন বলছে লাউ তানবিররা হাত্তা তুলফিকু মিম্মা তুহিবুন, যেটা আল্লাহর রাহে দিবা, এটা যেন মহব্বতের বস্তু হয়, মহব্বতের চিজ হয়। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে মহব্বতের বেটা ইসমাঈলকে কুরবানি দিয়েছে। আপনারা হাজারবার শুনেছেন বেরাদার ইসলাম। তো মহব্বতের জিনিস দেওয়া লাগে। তাই বাবা আপনাদের কাছে 5 পাঞ্জাতের ওসিলা করে 500 টাকা করে টাকা আমি 17 জন ব্যক্তির কাছ থেকে আবেদন করলাম। কমিটি বলেছে জোরাজোরি নয়, চাপাচাপি নয়, আবদার করে যদি আপনি পারেন আজকে হুজুর সাহেবের এই সভাতে একটা দোয়া নেওয়ার জন্য আমি খাকসার হেলালুদ্দিন রাজভী আপনার জন্য দোয়া রাখবো। 500 টাকা আপনার মায়ের নামে, আপনার বাবার নামে, পীর বাবার নামে, আপনার পীরের নামে। আপন আপন পীরকে সবাই ভালোবাসবে, কোন পীরকে কেউ ছোট জানবেন না। আমার মায়েরা, আমার ভাইরা সবাইকে বলেছে এই কমিটির ছেলেরা খালি ঘুরলে হবে না, আমার মা বোনদের কাছে একটু যাওয়া লাগবে। যদি কোনো আল্লাহর বান্দির দিলে দয়া হয়, আমি হাজার করে বলতে পারতাম, কিন্তু না, আমার পরের বক্তা আসছে, উনি বলবেন, আমি খালি একটা দোয়া করে নেমে যাব। 500 টাকা দেবেন। এমন একটা আল্লাহর বান্দা যদি কেউ থাকে, আল্লাহর বান্দি যদি কেউ থাকে, তাহলে আপনি হাজির হবেন আমার নবীর ওসিলা নিয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখবো। বেরাদার সব 100 টাকাও যদি আপনি পারে, হেলাল রে
হ্যাঁ ঈদুল ফিতরে সব খরচ করে দিয়েছি কেনাকাটা করে, তো 500 পারবো না, 100 টাকা পারবো। আপনি 100 টাকাও বিসমিল্লাহ বলে আল্লাহকে স্মরণ করে নবীকে হাজির ও নাজির মনে করে আপনি দেবেন, আল্লাহ ওইটাই আপনার কবুল করে নেবে। বিরাদারুল ইসলাম সামনে কেরাম, আমার দোস্তরা বুজুর্গরা, তাই যদি আল্লাহর বান্দা কেউ আছে তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ। এই যে একজন 500 বলেছিল 200 দিয়েছো, ধন্যবাদ। একটু আমার মা বোনদের কাছে যাতো বেটা, তাড়াতাড়ি একজন 200